ইউটিউব ও ফেসবুকে ভাইরাল কথা মুরব্বি মুরব্বি এই বিষয়ে একটা বক্তা হয়তো জলসা করছিলেন বাংলাদেশের, জানি না, আমি তাকে দেখেছি খালি শুধু। তো কোনো বৃদ্ধ বাবাজি হয়তো উঠে যাচ্ছিলেন, না হলে কোনো কিছু করছিলেন, তো ইনি বলেন মুরব্বি মুরব্বি। এটা যে বলেছে এটা মানুষের মুখে, দেখুন এটা কোনো বিষয় নয়। আর যারা এগুলো করছে, এগুলো নিয়ে টোল করছে, এই করছে, এগুলো খারাপ জিনিস, খারাপ জিনিস। এখন বর্তমানে দেখলাম একটা বয়স্ক লোক বাংলাদেশে হেঁটে যাচ্ছে, তার পেছনে কিছু ছেলে বলছে মুরব্বি মুরব্বি, সে লাঠি নিয়ে তেড়ে আসছে। এইগুলো ক্রিটিসাইজ করা খারাপ। সেই বক্তা কিন্তু কোনো অন্য মাইন্ড নিয়ে বলেনি, একটা বয়স্ক মানুষকে মুরব্বি বলা যায়, যায় না, যায় না, ও বাবা মুরব্বি, ওই যে বসুন বসুন একটু দোয়া হবে বলে এইভাবে বলতে গিয়েছেন। এটাকে অন্যরকম ভাবে নিয়ে আমি দেখলাম একজন ভিডিও পাঠাইছে, লন্ডনের দুটো মানে ইংরেজদের ছেলে, সেও বলে মুরব্বি মুরব্বি, সেও বলছে, মানে ওরা জানেই না এটা বিষয়টা কি। বাংলাদেশের এক হুজুরের হয়ে আল্লামা সাঈদী সাহেবকে ফাঁসি চেয়েছিল, এই নিয়ে কি বলবেন? এক হুজুর দেখুন, এখনই যদি আমাকে জেলে নিয়ে যায়, আমাদের দেশে যতগুলো জিলাপি হুজুর আর গুটকাখোর আছে তারা বলবে ইয়াসিনকে ফাঁসি দাও, বলবে না? বলবে না কেন? যাদের বাজার খারাপ হচ্ছে আমার দ্বারা, যাদের বাজার নষ্ট হচ্ছে, যাদের মাজারের ব্যবসা তাবিজের ব্যবসা বন্ধ হচ্ছে, এই মৌলবি কটা বলবে ইয়াসিনকে ফাঁসি দাও। তো দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের বক্তব্যে যাদের বাজার নষ্ট হয়েছে, যে গুটকাখোর আর জিলাপি হুজুরদের, তারাই বলেছিল যে উনাকে ফাঁসি দাও। তো দেখুন, দেলওয়ার হোসেন সাঈদী সাহেব শাহাদত বরণ করেছেন, আল্লাহ তেনাকে জান্নাতি করুক, বলুন আমিন। তেনাকে পয়জন দিয়ে মারা হয়েছে, তার মানে তিনি শহীদ হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ কত বড় শক্তিশালী বুঝতে পারছেন। হাসিনার বাড়িতে রান্না হয়েছিল, রান্না, ইলিশ মাছ, পাবদা মাছ, পাম্পলেট মাছ, দেশি মুরগি। আল্লাহ এত বড় কুদরতওয়ালা, রাঁধা ভাত খেতে দেয়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ভাববেন, আপনার হাঁড়িতে রাঁধা ভাত থেকে যাবে, আপনি খেতে পারবেন না, আপনার কাছে মৃত্যু চলে আসতে পারে। ওই জন্য সব সময় আল্লাহকে স্মরণ করব। জোরে বলুন ইনশাআল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? আপনার চোখ দিয়ে পানি আসবে। নবীজি কি উত্তর দিলে জানেন? হে আমার সাহাবীরা শুনো, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি সে, যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আপনি রাত্রে শুতে যাবেন, এই জলসা শেষ করে শুবার আগে উজু করবেন আর কালমা পড়বেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়ির মা বোন আপনারা উজু করে শুবেন, কালমা পড়ে শুবেন, আয়াতুল কুরসি পড়ে শুবেন। মানুষ আমল করবে, আমল করার পরে যদি কোনো ত্রুটি থাকে, যারা প্রতি নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, তাদের জান্নাতে যাওয়া কেউ আটকাতে পারবে না, রাসূল বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষ কালমা পড়ে শুবে, কেন? আপনি শুয়ে ভাববেন, এই ঘুমটাই আমার যেন শেষ ঘুম না হয়ে যায়, এই নিদ্রাই যেন আমার শেষ নিদ্রা না হয়ে যায়। এটা আপনাকে ভাবতে হবে, চিন্তা নিতে হবে। সকালে উঠলে ফজরের নামাজ পড়ুন, সিজদায় পড়ে, আল্লাহ তুমি আমাকে নিদ্রা থেকে জাগিয়েছো, তুমি নাও জাগাতে পারতে। ঘুমের মধ্যে মৃত্যু হলে পৃথিবীর আর কেউ জাগাতে পারবে? পারবে না। সঞ্জয় দত্তের বাপ সুনীল দত্ত ঘুমের মধ্যে মারা গিয়েছিল। সকালে গিয়ে দেখছে আর নেই। তিনি ছিলেন ক্রীড়া মন্ত্রী ভারতের, কংগ্রেসের আমলে। মৃত্যু, ঘুমিয়ে মারা গেছে। তার নাম আল্লাহ। আল্লাহ যার কাছে মৃত্যুর ডাক পাঠাবে, পৃথিবীর আর কোনো শক্তি তাকে রুখতে পারবে না। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, যদি নিজের আত্মাটাকে পরিষ্কার করতে চান, আমি একটা আমল বলে যাচ্ছি, সবাই করব। জোরে বলুন ইনশাআল্লাহ। সেই আমলটা হচ্ছে, আপনি কালকে করুন, পরশু করুন, রাত্রে যখন শুতে যাবেন, আপনি উজু করে কালমা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, চার কুলটা একবার পড়বেন। বিছানায় শুয়ে ঘুম না এলে,
ঘুম আসার আগে চোখটা বন্ধ করে নিরালাই ভাববেন যে আল্লাহ আমি আজকে মারা গেছি, বললেন আমি আজকে মারা গেছি, আমার মৃত্যু হয়ে গেছে। ভাববেন আমার প্রতিবেশী আমার লাশটাকে বারান্দায় শুই দিয়ে চারিদিকে আমার মা বাপ আমার বিবি আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, খুব কাঁদছে, আমি শুয়ে আছি। তারপরে খাট আনা হলো, আমার গোসল দেওয়া হচ্ছে, আমার গোসল দিচ্ছে, আমার পরিবার আমার পাশে দাসে কাঁদছে, আমার সন্তান কাঁদছে, আমার গোসল হচ্ছে, আমাকে কাফন পরানো হলো, আমার লাশ উঠে গেল, খাটটা টিপে আমার মেয়ে ধরেছে, আমার সন্তান ধরেছে, কাঁদছে, আমার লাশ চলে গেল জানাজার ময়দানে। জোহরের নামাজ পড়ে ইমাম দাঁড়িয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল। জানাজার পরে বলছে তাড়াতাড়ি খাটটা তোল। কবরে নিয়ে যাওয়ার পরে সব মানুষ বলছে লাইন দিয়ে দাঁড়াও, আমি আগে মাটি দেবো, আমি আগে মাটি দেবো। আমাকে শোয়ানো হলো, বাঁশ চাপিয়ে দেওয়া হলো, আমাকে মাটি দিয়ে সবাই ছেড়ে চলে এলো। আল্লাহর ফেরেশতারা এসে আমার কাছে সওয়াল জবাব শুরু করেছে, আমি কিভাবে উত্তর দেব? চোখ দিয়ে পানি ফেলান, আপনার আত্মাটা পরিষ্কার হবে, আপনি জীবনে আর নামাজ কাজা করবেন, জীবনে আর পাপ করবেন। হে আমার যুবক আর যুবতী, যারা ভাবছেন আমরা পাপ করি, পৃথিবীর কেউ দেখতে পাই না, অন্তর থেকে বলে যাচ্ছি, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ অবশ্যই দেখছি। আসমান আর জমিনে এমন কোন জিনিস নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে। আপনি হৃদয়ে কথা বলেন, আল্লাহ শুনতে পায়। যারা পাপ করছেন, আমাদের সমাজে অনেক ভালো লোক আছে, অনেকজন মনে মনে করে হুজুর আমি নামাজ পড়ি না, আমি কিন্তু রোজা রাখি না, এরকম লোক আছে না? নাই। কিন্তু ভালো লোক, কারুর ক্ষতি করে না, কারুর চুগলি করে না, কারুর বিরুদ্ধে চলে না, কারুর সঙ্গে খারাপ ব্যবহার করে না, জিনা করে না, মদ খায় না, গাঁজা খায় না, কোনো নেশা নেই, লোকটা ভালো লোক। কি বলে তারা? চায়ের দোকানে কি বলে? হুজুর আমার মতো ভালো লোক পাবেন না গায়ে, আমি নামাজ না পড়তে পারি, এরকম লোক আছে না? কি বলে? আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক সমাজে নেই। তারা কান খুলে শুনে যান, সেই ভালো লোক দিকে বলছি, আপনার সব ভালোটা মেনে নিলাম, কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমার মতো লোক নেই, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা এক নম্বর উত্তর, আমরা নামাজি ছিলাম না, যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওই জন্যে যারা ভাবছেন আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার ভাই এই নামাজ না পড়ার কারণেই জাহান্নামে যেতে হবে। আমার রাসূল বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। সে মৌলবি হোক, মুহাদ্দিস হোক, সে পীর হোক, ফকির হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, রাজা হোক, বাদশাহ হোক, যদি নামাজ না থাকে ইসলাম তার মধ্যে নাই। এটা লিখে নিয়ে যান। ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ অবশ্যই। আল্লাহ তাআলা, যারা ভাবছেন মনে মনে আমরা তো পাপ করি, কেউ জানে না, আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার ইমাম, কেউ জানে না আমি লুকিয়ে পাপ করি। এমন কি অনেকজন মনোভাব নেয় আল্লাহর কাছে কিয়ামতের দিনে অস্বীকার করে দেব। কোরআন সূরা ইয়াসিন
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী বলো, আমি ওই পাপীদেরকে তাদের জবানটা সিলাই করে দেব, হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করা হবে। এটা কোরআন। তাদের অঙ্গকে কথা বলার যোগ্যতা দেব, তারা সাক্ষী দেবে। আর কোরআনে অপর জায়গায় আছে আল্লাহ তাআলা একটা একটা করে বিচার করবেন। আল্লাহ কতটা দয়ালু বলে দিই, দুদিকে দুটো ফেরেশতা আছে না নাই? সবাই জানেন কিরামান কাতিবি, মানে যারা টাইপ করে করে লেখে। ডান দিকে একটা ফেরেশতা, বাঁ দিকে একটা ফেরেশতা। যখন কোনো মানুষ পাপ কাজ করে, কি করে? পাপ কাজ, ডান দিকের ফেরেশতা বাঁ দিকের ফেরেশতাকে অনুরোধ করে, ভাই এখন লেখো না পাপটা, দেখি আল্লাহর এই বান্দা তওবা করে নিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সময় নেই, দাঁড়াও, এখন পাপ লেখো না, এই বান্দা ইস্তেগফার করতে পারে। আপনি অবাক হবেন, মানুষ যখন একটা নেকির কাজ করে আল্লাহ 10টা নেকি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান দিকের ফেরেশতা, আপনি খালি ভালো কাজের নিয়ত করবেন। এই যে বসে আছেন, নিয়ত করলেন আমি আজ থেকে ফজরের নামাজ পড়ব, নামাজ হওয়ার আগেই আপনার নেকি এইখানেই লিখে দেওয়া হবে। বান্দা নিয়ত করলে তার নামে নেকি লেখা হয়। আর যখন বান্দা পাপের নিয়ত করে, না পাপ করা পর্যন্ত, এমন কি পাপের পরেও অপেক্ষা করা হয় আমার বান্দা ইস্তেগফার করতে পারে। তাই দাঁড়িয়ে যাও, এখন লেখো না। একটা গুনাহ করবেন, আল্লাহ একটাই গুনাহ লিখবেন, কিন্তু একটা নেক কাজ করবেন, আল্লাহ 10টা নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে এই ফেরেশতারা কিয়ামতের দিনে, আল্লাহ তাআলা কোরআনে বললেন কিয়ামতের দিনে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিব। আমি প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরাবো, তাদের আমলনামা ধরিয়ে দেব, এবং তারা নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাবে। ডান দিকের ফেরেশতা যাদের ডান হাতে আমলনামা পড়বে তারা শোনাবে আমি কোথায় কোথায় ভালো কাজ করেছি। যাদের বাঁ হাতে পড়বে তারা শোনাবে পাপগুলো কোন জায়গায়, কত সেকেন্ডে, কত মিনিটে, কবে করেছি, সব লেখা থাকবে। তুমি নিজের মুখে পড়ে শোনাও। কিয়াম করা জায়েজ নাকি না জায়েজ? অনেকেই বলে যে এতে কোনো নেকি নেই, পাপ নেই। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি একটা কথা বলি, কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। কি বললাম? দাঁড়ানো। আমরা নামাজে দাঁড়াই না ওটাকে কিয়াম বলা হয়। ওইখানে দাঁড়ানোটা কি ফরজ। কি বললাম? ফরজ হলো। এখন বর্তমানে যেটা আপনারা আমাদের জলসা জুলুসে মিলাদে কিয়াম হয়, দুটো তবকা। ফুরফুরার যে ভাইরা আছে তাদের আকীদা হচ্ছে যে আমরা রসুলের মহাব্বতে কিয়াম করি। আর বেরেলিরা যে কিয়ামটা করে সুন্নিরা, তাদের আকীদা হচ্ছে নবী হাজির নাজির হয়। এই নিয়ত করে যারা কিয়াম করবে ওই কিয়াম করাটা হারাম। এক নম্বর আমি দলিল দিচ্ছি, যদি বলেন নবী হাজির নাজির হয় ওই জন্য নবীর সামনে কিয়াম করা হয়, তো যদি মিলাদে তাদের জলসাই যদি নবী হাজির হয়, তাহলে তুই হারাম কর চেয়ারে বসে কি করে বায়ান করছিস বে? নবীর সামনে বিয়াদবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আচ্ছা, আমরা সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদ না দরুদ না? আপনারা বসে পড়লেন না দাঁড়িয়ে? বসে পড়লেন। আচ্ছা, নামাজে আত্তাহিয়াতু পড়েন না? দাঁড়িয়ে না বসে? আমার সঙ্গে আত্তাহিয়াতু পড়ুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, বসে পড়ি না দাঁড়িয়ে? বসে। আচ্ছা, ওইখানে যদি না দাঁড়ানো হয় বিয়াদবি হবে? আত্তাহিয়াতু বসে, ওইখানে নবীকে বসে সালাম পাঠানোর হুকুম আছে। আর জলসাই যদি না দাঁড়ানো হয়, দেখুন আমি একটা জলসাই বলেছি হারাম,
এই জন্যই বুঝতে পেরেছি লিখেছে। কেন বলেছি তার অনেকগুলো কারণ আছে। ফুরফুরার একজন হুজুর, তার নাম সাউদ সিদ্দিকী, আমি তার নাম রেখেছি গুটকাখোর। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাদের নবকলা মাদ্রাসায় তাকে ডাকেন আর আমাকে, বেশি লয় তালিমুল ইসলাম আর দিনে তালিমটা যদি পড়ে শোনাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা বাইক ক্যামেরা ইস্তেগফার করে যাব। ওই সাউদ সিদ্দিকী তালিমুল ইসলাম আর দিনে তালিম বেশি লয়, তাকে বলুন ফেসবুকে লাইভে এসে শোনাবে। এই হারামখোর আমাকে কাফের ফতোয়া দিয়েছে। আর একজন সাফেরি সিদ্দিকী, তিনি বলেছিলেন যে ইয়াসিন দাঁড়াইনি, আমি যদি ওই বক্তার কাছে থাকতাম তাকে লাথি মেরে ফেলে দিতাম। দেখেন আমি বলে দিয়ার পর দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওসিয়তনামায় আছে, কেউ যদি বসে থাকে তাকে দাঁড় করিও না, কেউ দাঁড়িয়ে থাকলে তাকে বস করিও না। যেখানে বাগনানে জলসা হচ্ছিল, আমার আগে একটা ছোট ছেলে হাওড়া, সে বায়ান করছিল, সে কিয়াম করেছে, আমি বসে আছি। আমি না তাকে বাধা দিয়েছি না কিছু বলেছি, আমি আমার বক্তব্য দিয়েছি, সে তার কাজ করে চলে গেছে। পরবর্তীতে আমার ওই ক্লিপটা, বসে থাকার ক্লিপটা কেটে ফেসবুকে ফেড করে আমার জন্য উল্টো পাল্টা বক্তব্য দিয়েছে। কি বুঝলেন? আমাকে বলেছে সাউথ সিড, ওই সাফেরি দেখলাম একটা জলসাই বলেছেন, বড় মানুষের ছেলে তো, ওরা বলার অধিকার আছে। আমাকে বলেছে সাইফন মাছ, তো তোদেরই তো আমেরিকান মাছ আছে নাই? খুঁজে দেখ ভালো করে, তোদের কতগুলো আমেরিকান মাছ আছে। আমি কিচ্ছু বলিনি। যাই হোক, ওইখানেই আর একজন পীরজাদা আব্বাস সিদ্দিকী, তিনি বলেছেন যে এই ভাষাটা বলাটা ভুল হয়েছে, লাথি মেরে ফেলে দেব। এইটা হচ্ছে ঝামেলা। আমি ঝামেলার বক্তা নয়, কিন্তু কোনো মাল ঝামেলা করলে সে আমার কাছ থেকে পার পাবে না। আমি মৌলবি শওকতের বেটা, সে জীবনে কেউ কি ছাড়েনি, আমি কি করে ছেড়ে দেব? আমাকে গালি দিবা, আমি তো গালি দিইনি। আমাকে কাফের বলেছে। যদি কিয়াম না করার জন্য কাফের বলা যায়, তাই সেই কিয়াম করাটা হারাম। দ্বিতীয় নম্বর বলে দিই, এদিকে চ্যালেঞ্জ দিলাম, যেভাবে দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, এইভাবে নবীর কোন সাহাবী দরুদ পাঠ করেছে, কিয়াম করেছে, যদি প্রমাণ করাতে পারে, আমি শওকতের বেটা কাল থেকে কিয়াম করব। স্টেজে এখনই নিয়ে আসুন, খালি হাদিস নম্বর বলবে, অমুক হাদিসে যে ভাষাগুলো কিয়ামে বলা হয় এগুলো আছে। আরে খেপা, সালাম তো দাঁড়িয়েও পড়া যাবে, যাবে না? যাবে না? সাল্লাল্লাহু আলাইহি, আমি দাঁড়িয়ে আছি, আমি নবীর নাম শুনলাম, বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে নবীকে দাঁড়িয়ে সালাম পাঠানো হলো? হলো না? হলো না? আমি বসে আছি, এখন জলসা করলাম, কতবার দরুদ পড়লাম? বসে পড়লাম না দাঁড়িয়ে? বসে। তাহলে আমি কি গুনার কাজ করলাম না আপনারা গুনার কাজ করলেন? ওই মৌলবীকে বলতে চাই, আসল কথা কি জানেন? আমি তো জানি কার ভাড়ে কি আছে। এই যাকে দেখছেন সাউথ সিদ্দিকী, মাদ্রাসার মুখ দেখে না, পীরের বেটা পীর হয়েছে, ভণ্ড, কবর পুজো করে, কবর পূজারি, তাবিজ বিক্রি করে। ই আবার কন্টেকে করছিল কবর জিয়ারত, শুনেছেন? এই কন্টেকে কবর জিয়ারত জানেন না? মদিনা থেকে বলছে, আমার ভাইয়েরা আমি এখনো 3 দিন মদিনায় থাকবো, তোমরা সবাই দরুদ পড়ে পাঠাও, আমি নবীর কবরে পৌঁছে দেব। কত বড় কন্ট্রাক্টর বুঝতে পারছেন? তার মানে আমি দরুদটা পৌঁছে দেবো, যাবার পরে আমাকে হাদিয়া দিবি, ওই করেই তো পেট চলে। তো বড় কষ্টের বিষয়। অথচ রাসূলের হাদিসটা শুনে যান। এই মাজমাই যতজন আমরা দরুদ পড়লাম, আর একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পাঠ হলো, আল্লাহর ফেরেশতারা রাসূলের রওজা মুবারকে পৌঁছে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাজমা শেষ হবে, দোয়া হবে, সমস্ত দরুদগুলো আল্লাহর রাসূলের কাছে পৌঁছে যাবে। এটা সহিহ হাদিস। অথচ বলছে আমি মদিনায় আছি, আমাকে দরুদ পাঠা, আমি রাসূলের কবরে পাঠাবো, মানে যাওয়া মাত্র আমাকে হাদিয়া দিবি। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয় যে এই সমস্ত গুমরারা, যাদের কাছে ইলম কালাম নাই, এরা লোককে সঙ্গে সঙ্গে কাফের ফতোয়া দেয়। এতক্ষণ জলসা করলাম, আমি ভুল যে বলেছে তার কথা বললাম, কেউ কি কাফের বললাম? বলুন তো। কোন মুসলমানকে কাফের বলা যাবে না, সে দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, আজানগাছির হোক। তার হাকিকত না জানা পর্যন্ত তাকে কাফের বলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত সে রাসূলকে অস্বীকার করছে না।
আল্লাহকে অস্বীকার করছে না, আল্লাহর কোরআনকে অস্বীকার করছে না, কাফের নয়। মতবিরোধ থাকতেই পারে, আর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। কেউ ফুরফুরার মত নিয়ে চলে, কেউ আহলে হাদিস মত নিয়ে চলে, কেউ দেওবন্দি মত নিয়ে চলে। আরে রাসূলের হাদিস তো মিথ্যা হয়ে যাবে। নবীজি বলেছেন আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হবে, আর যদি 73টা দল না হয় রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। এখন কটা দেখেছেন? কাদিয়ানি, বাংলাদেশে হিজবুত তৌহিদ বেরিয়েছে একটা দল, এরকম হাজারো দল বেরিয়েছে। এই কালকে আমাকে একজন বয়ান শোনাচ্ছিল, মুর্শিদাবাদের একটা বক্তার গুটকা করে, তার নাম জুবের। বলছে বাবা কবরে তোমরা আজান দিবে। আজান কবরে কি? বলে হ্যাঁ, এই তো আমাদের দেশে মারামারি কি নিয়ে, জানাজার নামাজের পরে দোয়া হয়, হয় না? হয় না? অনেক জায়গায় দোয়া হয়, মারামারি দোয়া নিয়ে। বলছে দোয়া করতে হবে। আচ্ছা জানাজার নামাজটা কি নামাজ? নামাজের সুরতে মাইয়াতের মাগফিরাতের দোয়া। হ্যাঁ, দোয়া আপনি করতে পারেন কবর জিয়ারত করে। আপনি দোয়া করুন, হাত তুলে দোয়া করুন বাপের কবর জিয়ারত করে, অসুবিধা নাই, দোয়া করা যাবে। কিন্তু আমাদের দেশের গুটকাখোররা 3-4টা দোয়া করবে, মানে লুঙ্গিটা যেন পায়, গেঞ্জিটা যেন পায়। তুই তো কবর জিয়ারত করা গেঞ্জি পড়িস, কবর জিয়ারত করা লুঙ্গি পরে নামাজ পড়াস, কষ্টটা তো ওই জায়গায়। মানে কবর জিয়ারত করলে 3 দিন দিয়ে তারপরে বলছে হুজুর কি কালারের লুঙ্গি দেবো, বলবে আমি সাদা লুঙ্গি পরি। আমাদের সমাজের লোক শুনেলেন না, গরু করে মাইয়াত বাড়িতে খানা করে, করে না? করে না? যার ঘরে লোক মারা যাবে তার ঘরের খানা হলে খানা খাওয়ার শরীয়তে জায়েজ নাই। যার বাড়িতে মাইয়াত হবে, রাসূলের হাদিস 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না। আর আমাদের লোক মরার আগেই তার গরুর হেলে গরুটা জবাই করে দিবে। আর খাওয়া আল্লাহ, আর এই খাওয়াতে ধুম বেশি কাদের জানেন? মাদের। খালি লোক মরলে হচ্ছে। বিশ্বাস করুন আমরা অত সম্পর্ক জানি না, মা বোনরা যতটা সম্পর্ক জানি। ও গাড়িতে চেপে বসেছে, বেটা জিজ্ঞেস করছে কোথায় যাবি? কেশপুর। বলে কেন গো? বলে তুই জানি না নাড়া দৌলে তোর একজন আত্মীয় মারা গেছে। কে হয় গো? বলে তোর ফুপুর বোনের বিয়ানের অমুকে তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিবে। অত কুটুম আমরা জানি না, কি বুঝলেন? অত কুটুম আমরা জানি না। এই আমার আব্বাজি সেদিনে হাসছিলেন, মাদ্রাসায় একটা কথা বললেন। আমার যিনি দাদি শাশুড়ি ছিল, মানে আমার ফুপুর মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, তো আমার ফুপুর যিনি শাশুড়ি ছিলেন, তো আমার আব্বা একবার গেছে বোনের ঘর, তো সম্পর্কে সমদ মা হচ্ছে, আমার আব্বা জান গিয়ে বলেছে বিয়ান কেমন আছে? কি বলেছে? বিয়ান। হাসছিলেন, সম্পর্ক জানে না, কিন্তু মেয়েরা ভালো সম্পর্ক জানে। ওই জন্যে কি বললেন, কোথায় কে মরেছে জানে না। শুনে যান, মায়ের দিকে বলছি 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে, হাদিসে আছে। বিসমিল্লাহ। নাম্বার 1, নিকটবর্তী আত্মীয় যদি মারা যায় তবে মহিলারা যেতে পাবে পর্দার সহিত, এবং পর্দাটা হবে এমন পর্দা যার বাইরে থেকে যেন বোঝা না যায় ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের অঙ্গটা কেমন। নাম্বার 2, শরীর যদি খুব অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারখানা যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে, যার সঙ্গে বিয়ে হারাম তার সঙ্গে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যার সঙ্গে বিয়ে যায় যাচ্ছে তার সঙ্গে হবে না। চাচতো ভাই, মামাইতো ভাই, ফুফুইতো ভাই চলবে না। যার সঙ্গে বিয়ে হারাম তার সঙ্গে যেতে পাবে, এটাই শরীয়ত। এর বাইরে বাজার ঘোরা যদি কোনো মৌলবি হাদিসে দেখাতে পারে। জানেন মোবাইল কত ক্ষতি করছে? মোবাইলে একজন সুন্নত লিখেছে, নবীর সুন্নত বিবিকে ভালোবাসা। নবীর সুন্নত হচ্ছে বিবির সঙ্গে কাজে হাত লাগানো। নবীর সুন্নত বিবির কপালে চুম্বন দিয়ে বাড়ি থেকে বের হওয়া। নবীর সুন্নত বিবির খিদমত করা। নবীর সুন্নত হচ্ছে বিবিকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবেন। তাহলে এই হাদিসটা কোথায় ছিল? হ্যাঁ, লিখে দিয়েছে, রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাওয়া। এই গুজরাটের একটা মুফতি
তার নাম হচ্ছে মুফতি আনাস, একটা নায়িকাকে বিয়ে করেছে। নায়িকা, তার নাম হচ্ছে সানা খান। আজকে দেখলাম তেলেঙ্গানায় আদিবাসীরা তেল বিক্রি করে, তার অ্যাড দিচ্ছে, বলছে बहुत बढ़िया तेल है, मैं भी अपने छोटे तारिक, बेटा नाम रेखेছে तारिक जमील, मैं छोटे तारिक जमील साहब के लिए भी लूंगी और उसके भी सर पे लगाऊंगी। এই মেয়েটা জাহান্নামের খোরাক লেকে নিয়ে যান। ফিল্ম থেকে আসার পরে আর পরিবর্তন নয়। আর এই যে মুক্তি হয়েছে, এই মুক্তি লয়, ভেড়া মুক্তি, এর নাম হচ্ছে ভেড়া। আমার পাল্লায় পড়লে বুঝতে পারবে। अरे तुम्हारे जैसा मुफ्ती हमारे जेब में रहता है, तुम नालायक मुफ्ती हो, अपने बीवी को पर्दे में नहीं रख सकते। और इस्लामी शरीयत के अंदर है, एक औरत गैर मर्द के पास नहीं जा सकती। আর তার বউ একটা পর পুরুষের কাছে গিয়ে তেলের অ্যাড দিচ্ছে। এ যেরকম নোংরা ছিল এরকম নোংরাই আছে, খালি পোশাকটা পাল্টাইছে, কোনো পরিবর্তন নেই। ইসলামী শরীয়ত হচ্ছে আপনার বিবিকে যেন পর পুরুষে না দেখে। আজকে তো বড় কষ্টের বিষয়, আপনি চায়ের দোকানে গল্প করছেন, আপনার বউ ব্লাউজ কিনতে যাচ্ছে নবকলায়। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনার ব্রেনই নাই। আপনার বন্ধু যদি আপনাকে বলে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, মারবেন না মারবেন না? ঝগড়া হবে। তোমার বউ দোকানে গিয়ে বলছে দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? তোর বন্ধু খালি জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তখন তুমি তার সাথে ঝগড়া করছো। তুমি কতটা নির্বোধ তুমি ভেবে দেখো। ওই জন্যে প্রত্যেকটা ভাইকে বলবো আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাসিনাকে কওমি মাদ্রাসার জননী বলছে এক বাংলাদেশের হুজুর এই বিষয়ে। বাংলাদেশের তো একজন কাফিল উদ্দিন, ডাক্তার কাফিল উদ্দিন বলে একটা গুটকাখোর আছে, সে তো জান্নাতে ঢুকিয়ে দিয়েছিল। সে জান্নাতে ঢুকিয়ে দিল, বলেছে বাংলাদেশে 10টা জান্নাতি নারীর মধ্যে হাসিনা একটা। নাউজুবিল্লাহ বলে। এই গুটকাখোর জিলাপি হুজুর বলেছিল, তার নাম ডাক্তার কাফিল উদ্দিন। আর এ যেটা বলেছে, কওমি মাদ্রাসার যদি জননী হতেন তাহলে কওমি মাদ্রাসার একটা আলেমকেও জেলের কুঠরিতে আর আয়না ঘরে ভরতেন না। যে অত্যাচার করেছে হাসিনা, পৃথিবীর বর্তমানে যতগুলো শাসক আছে, রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, যতগুলো আছে, শ্রীলঙ্কা থেকে শুরু করে পৃথিবীর রাষ্ট্র, এত জালিম, এ ফিরাউনের থেকেও খারাপ মেয়ে। কেন? বহু মানুষকে যারাই অন্যায়ের হক কথা বলতে গেছে তাদেরকে আয়না ঘরে ভরে তাদেরকে মৃত্যুর ঘাট উতরিয়ে দিয়েছে অত্যাচার করে। একজন মুফতি সাহেব কওমি মাদ্রাসার, তিনি আয়না ঘর থেকে বেরিয়ে এসে তার অভিজ্ঞতা বলছিলেন, বলতে বলতে কেঁদে ফেলেছিলেন যে আমাকে যখন আয়না ঘরে রাখা হয় আমি বুঝতেই পারিনি যে আজকের তারিখটা কত। খাবার দিত, পচা খাবার, খেতে পারতাম না। তারপরে নিয়ত করলাম এরপর রোজা রাখতে শুরু করব। সেহরি খেতে লাগলাম, সেহরিতেও পচা খাবার। ভাতটাকে ধুয়ে 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 একটু সাদা করে সেটাকে নুন দিয়ে খেতাম, আর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তো, আর রোজা রেখে দিন কাটাতাম। নামাজ পড়লে হাসিনার প্রশাসনরা গালি দিত পেছন থেকে। নামাজের সময় বলা হতো না, খালি সেহরি আর ইফতারির সময় বলা হতো। বলছে রোজার মাসে খালি বুঝতে পারতাম এটা সকাল এটা সন্ধ্যা, বাকি কোনো সময় বুঝতে পারিনি কখন সকাল হয়েছে কখন সন্ধ্যা হয়েছে। ওই আয়না ঘর ভাঙা চলবে না। পৃথিবীর মানুষ যেন জানতে পারে কিয়ামত পর্যন্ত এইরকম একটা জালিম মেয়ে ছিল যে এরকম আলেম উলামা এবং সাধারণ মানুষকে এত অত্যাচার করেছে আয়না ঘরে। ফিরাউনের মতো যেন এরকম হয়ে থাকে। ফিরাউন যেমন একজন জালিম, কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। মাদ্রাসায় দান করব কিছু টাকা। আমি ক টাকা দিবেন? বললে আমি 3000 টাকা দেবো। আমি তোমার দান কবুল হবে না। বললে কেন হুজুর? আমি বললাম কোরআনে আছে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, দেওবান্দে 3000 কোটি টাকা দিবার মতো দাতা আছে।
তোমার গ্রামের মাদ্রাসায় যেখানে আমি জলসায় এসেছি এই 3000 টাকাটা এখানে দাও, অনেক বেশি নেকি পাবে। এটাই রাসূলের হাদিস এবং এটাই আমার আল্লাহর ফরমান যে কাছের গরিবকে তোমরা আগে দেখবে। সবাই নিয়ত করুন তো আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কবর পুজো থেকে, শিরক থেকে বাঁচুন। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমা করবেন, কিন্তু কোরআনে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করব না। যারা শিরক করে আল্লাহ ব্যতীত অপরের কাছে চায়, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে। এই আমাদের দেশে একটা সিস্টেম আছে, আপনাদের মেদিনীপুরে বেশি, মকদুম বাবার নামে জলসা, খাজা বাবার নামে জলসা, অমুক বাবার নামে জলসা, একদম শরীয়তে জায়েজ নেই। আপনি জলসা করবেন কি উদ্দেশ্যে? শুধুমাত্র সিরাতান নবীর, রাসূলের সিরাতের উপরে জলসা হয়। মাদ্রাসার উন্নতি কল্পে, মানে সেখানে মাদ্রাসার উন্নতির জন্য কোরআন মাদ্রাসায় কি পড়ানো হয়, কি ফায়দা আছে, কোরআন হাদিস কিভাবে শিক্ষা দেওয়া হয়, সেটা জানার পরে আপনারা কিছু অনুদান দিবেন। এই আমাদের দেখবেন ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স হারাম, ঈদ উপলক্ষে ক্রিকেট খেলা হারাম, ঈদ উপলক্ষে শ্যাডো খেলা হারাম, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা হারাম। ঈদ উপলক্ষে এগুলো করা যাবে না। ঈদ উপলক্ষে যদি বলেন নামাজের দাওয়াত দিবার একটা মজমা করা হয়েছে যেখানে নামাজের দাওয়াত দেওয়া হবে, জায়েজ আছে। ঈদ উপলক্ষে মানুষকে কিছু কোরআন হাদিসের কথা শোনানো হবে, জায়েজ আছে। ওই জন্যে মন গড়া ইসলাম চালাবেন না, কোরআন হাদিসের দলিলের দ্বারা ইসলাম চালান। আলেমদের সংস্পর্শে আসুন। আজকে কষ্ট লাগে, এই এলাকায় মাদ্রাসা আছে না, নবকলা আছে, গুয়েদা মাদ্রাসা আছে, কেশপুর মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা আছে মেদিনীপুরে। একটা মাদ্রাসাওয়ালা যদি বলতে পারেন আমাকে যে আমাদের মাদ্রাসায় অমুক গ্রামের মসজিদ থেকে এসছিল, গ্রাম থেকে, যে হুজুর লিখে দেন মসজিদ কমিটিতে থাকতে গেলে কি কি শর্তগুলো দরকার, একটা মসজিদ কমিটি কোনোদিন গেছে? এ কথা বলেন, যাই নাই। কেন? এরা জানে। আমি বলে যাচ্ছি, যদি এই মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে যদি 1000 মসজিদ থাকে, 950টা মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ারের নামটা কাটা যাবে। আমাদের দেশের লোক কি চাই জানে? আমাকে যেন মসজিদ কমিটিতে রাখে, মানে বিআইকে বলবে আমি মসজিদ কমিটিতে আছি, বিরাট ব্যাপার বিআইয়ের কাছে, আমি মসজিদের সেক্রেটারি। আমরা উলামারা কি বলি জানেন? আমি একটা জলসায় বলেছি, কেউ কি যদি তাড়াতাড়ি জাহান্নামে পাঠাবি তাকে মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার করে দে, সহজ হয়ে যাবে। কেন? এই দায়িত্বটা এত বড় দায়িত্ব, ইমামের পরে যে মসজিদের সেক্রেটারি হবে তার 1 নম্বর শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। নাম্বার 2, তাকে আমানতদার হতে হবে। নাম্বার 3, তাকে নামাজি মুসল্লি দিনদার হতে হবে। নাম্বার 4, তার মধ্যে তাকওয়া এবং হারাম জিনিসে, হালাল জিনিসের উপরে তাকে চলতে হবে। সে যদি হারাম ইনকাম করে, হারামের পথে চলে, বেনামাজি হয়, বদদিন হয়, কোনো যোগ্যতা নাই মসজিদে সেক্রেটারি থাকা। এটা লেখে নিয়ে আমাদের সমাজ তো বুঝে না। আমি গত পরশুই বলেছি, মুসলমানরা কি চিনে? ও আমাদের মসজিদে 1 লাখ টাকা দান করেছে, হারামখোর সুদ খেয়ে বড় লোক হয়েছে, দিয়ে 1 লাখ টাকা দিয়েছে বলে ওকে মসজিদে সেক্রেটারি করে। আর যে লোকটা হালাল ইনকাম করে 2 বিঘে জমি আলু লাগিয়ে সে 1 লাখ টাকা ইনকাম করেছে, করার পরে সেখান থেকে 2000 টাকা মসজিদে দিয়েছে, সমাজ তাকে সম্মান করে না। এই লোকটা হালাল টাকা দিল, এর কোনো সম্মান নাই। কেউ যদি চুরি করে লোকের মেরে নিয়ে 1 লাখ টাকা দেয় তো বলবে এই হচ্ছে সম্মানী। এটাই হচ্ছে সমাজ বর্তমানের অবস্থা। কেন? আল্লাহর রাসূলের হাদিস, আখরি জামানাটা এত ডেঞ্জার হবে,
মিথ্যা প্রকাশ পাবে আর সত্য বিলুপ্ত হয়ে যাবে। আজকে অনেক যারা বাবাজি বেঁচে আছে তারা জানে এমন একটা যুগ ছিল মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে। এখন এমন একটা যুগ এসছে লোক সত্য কথা বলতে ভয় খায় কলারটা টিপে ধরবে বলে। কথাটা বুঝতে পারেননি? আজকে লোক সত্য কথা বলতে পারে না। কেন বলতে পারে না? একটাই কারণে, কেউ কলারটা যার গায়ে জোর বেশি সে কলারটা টিপে ধরবে। কেন বললে তুমি? যেমন আপনাকে বলে দিই, আপনারা কি মনে করছেন, এই ছাত্ররা কি মনে করছে স্টুডেন্টরা যারা কলকাতায় আন্দোলন করছে আমাদের দাবি মানতে হবে? আরজি করেন স্টুডেন্টরা, মেডিকেলের জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে, আপনার জানাই নেই সেই মেয়েটার ধর্ষণকারী হয়তো ওই আন্দোলনকারীদের ভেতরেই ঢুকে আছে। শুধু তাই নয়, এই আন্দোলন করে কি করবেন? যেদিনে আমাদের সরকার বলল তোমাদের দাবিগুলো মেনে নিলাম, কালীঘাটে ডেকে এরা উচ্ছ্বাস করেছে। একটা ভিডিও দেখাবো, ছেলে মেয়ে গলায় জড়িয়ে এমন ভাবে ড্যান্স করছে, এদিকে নোংরা জগতের মানুষ ছাড়া আর কিছু বলাই যাবে না, শিক্ষিত বলাই যাবে না। কেন? এরা তো নিজের স্বার্থের জন্য ড্যান্স করছে। আমি ইয়াসিন, আমাকে 24 ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী করুন, না হলে প্রধানমন্ত্রী। আমি চ্যালেঞ্জ ছুড়ে আল্লাহর কসম খেয়ে বলছি 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা সময় লব না, যতগুলো বলাৎকারী জেলে আছে তাদেরকে রাজপথে নিয়ে এসে মুন্ডু ছেদ করে দেব। এটাই ইসলামী শরীয়ত। আমাদের ভারতের মিডিয়া এক শ্রেণীর মিডিয়া, তার মধ্যে একটা মেয়ে রুবিকা লিয়াকত একটা অ্যাঙ্কার আছে, নিজেকে মুসলমান বলে, একে মুসলমান ভাবাটাও পা, এ মুসলমান বলে। সে বলছে मीडियाते, बोलचे दुनिया को हैरान कर दिया तालिबान ने। क्या? बहुत बड़ी एक सर्कुलर जारी किया औरतों के लिए। মেয়েদের জন্য এক সপ্তাহ না 2 সপ্তাহ আগে একটা ফর্মুলা জারি করেছে তালিবান সরকার। কি? কোন মহিলা যদি একা সফর করে বাসে কিংবা 4 চাকা গাড়িতে, ভাড়ার গাড়িতে কিংবা টোটোয়, তার সঙ্গে তার স্বামী কিংবা বেটা ভাই না থাকলে সে একা সফর করতে একটা পরপুরুষের সঙ্গে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কমেন্টে দেখলাম ওই রুবিকা লিয়াকতকে যদি 500 কমেন্ট পড়ে 450 খালি গাল দিয়েছে, ওকে গালি দিয়েছে অ্যাঙ্কারটাকে। কেন জানেন? আমেরিকার একটা সংস্থা সমীক্ষা করেছে, তালিবান সরকার যখন থেকে তালিবানরা হাতে নিয়েছে সেই দেশের রাজত্বটা সরকারটা চালাচ্ছে, আজকে তারিখ পর্যন্ত এরা কি উন্নতি করতে পেরেছে। সমীক্ষায় 1 নম্বরে উঠে এসছে, সেখানে ধর্ষণ কত % আছে লিখে দিয়েছে, যেদিন থেকে তালিবান দিয়েছে তারপর থেকে 0 হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন থেকে তালিবান হাতে দিয়েছে ক্যারাপশন 0 হয়ে গেছে, চুরি 0 হয়ে গেছে, পরকিয়া 0 হয়ে গেছে, আপনার ঘুষ 0 হয়ে গেছে, সব 0তে দাঁড় করিয়ে দিয়েছে। কেন? তারা ইসলামী আইন চালু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টার জন্য যদি ভারতে কোরআনের আইন চালু করা হয়, কোরআন বলছে, ইসলামী শরীয়ত বলছে, কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে দাও। কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে যদি পরকিয়া করে মধ্যখানে পুঁতে দিয়ে, জনসমাজে মধ্যখানে পুঁতে পাথর মেরে হত্যা করে দাও। কোন অবিবাহিত ছেলে মেয়ে যদি পরকিয়া করে তাদেরকে 100টা কুড়া মারো। কেউ যদি চুরি করে হাত দুটো কেটে দাও, 2টো হাতই কেটে দাও। একটা কাঁদলে আর 100টা চুরি হবে না, একটা কাঁদলে আর 1 কোটি চুরি হবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে আমাদের দেশে। আপনাকে বলে দিই, 1 সপ্তাহ আগে বর্ধমানে দুঃখজনক ঘটনা, বর্ধমানের কেতুগ্রাম থানায় পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। একটা মেয়ে, বাচ্চা মেয়ে, 13 বছরের মেয়ে, সেই মেয়েটা বাসে ফিরছিল। একটা ছেলে তার পেছনে কিছুদিন থেকে লেগেছে, আমাকে প্রেম করো। মেয়েটা অস্বীকার করায় বাসের মধ্যে তার গলাটা কেটে দিয়েছে। ভাবতে পারে, ছেলেটা মুসলিমদের, মেয়েটাও মুসলমানদের। এই ছেলেটার জন্য আদালত নয়, এই ছেলেটার জন্য ইসলামী শরীয়তে ফয়সালা, একে সঙ্গে সঙ্গে মুন্ডু ছেদ করে হত্যা করে দাও। এটাই হচ্ছে ইসলামের ফয়সালা।
তার বাম্মা যেন চোখে দেখে, তার পরিবার যেন চোখে দেখে, গোটা সমাজের লোক যেন দেখে যে এই মেয়েটার গলা কাটার কারণে একে হত্যা করা হলো। একে জেলে পালার কোনো দরকার নেই, একে জেলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ভাই যারা মুসলমান বসে আছেন, শিক্ষিত যারা মনে করছেন ইসলামের যারা বদনাম করছে, সেই ভাই দিকে অনুরোধ করছি, আমার হিন্দু দলিত আদিবাসী যে ভাইরা আমার বয়ান শুনেন, তাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি, তারা শুনেন। কি জানেন, ইসলাম যদি এত খারাপ, ইসলাম এত খারাপ যে পৃথিবীর শ্রেষ্ঠ ড্যান্সার মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে কালমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কি খারাপি দেখলো? মাহমুদ আলী বক্সিং ফাইটার, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, ইসলাম কবুল করেছে। ইসলামের মধ্যে কি খারাপি ছিল? পাকিস্তানের প্লেয়ার ইউহানা মোহাম্মদ ইউসুফ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম হাজারো অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে। হাইরে হাইরে আমার ভাই, হে মুসলমান, যে লোকটা প্রথম হামবার চালিয়েছিল বাবরি মসজিদের ওপরে, বলবীর সিং, কি দেখেছে ইসলামের মধ্যে যে আল্লাহ তাকে কবুল করলো, আর সে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ওই জন্য প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করব, আপনারা নিয়ত করুন আমরা ইসলামের উপরে টিকে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানের উপরে টিকে, কোরআন এবং হাদিসের উপরে চলুন। বেঈমান কাফেরের চক্করে পড়বেন না, তারা জাল ফেলেছে আপনার উপরে। জালটা কি বলে দেবো? 1 নম্বর জাল যেটা মারাত্মক ফেলেছে আর মুসলমান ফেসে গেছে, সেই জালটা কি জানেন? আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? ইমাম সাহেবের। আপনার বেতন কত? 9000 টাকা। একটা লোক যদি টোটো চালায় পার ডে 500 টাকা ইনকাম করে, করে না করে না? 3 5 কত? 15000। একটা লোক, একটা রাজমিস্ত্রি, তার বেতন হচ্ছে 600 টাকা, 3 6 18,000 টাকা। একটা লিভার, তার বেতন 450 টাকা। ভেবে দেখুন, যদি 9000 টাকা ইমামকে দেন, আপনার যদি 20,000-এ এত অভাব যায় যে আপনার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয়, তাহলে ইমামের বউকে বেরোতে হবে? হবে না? কোন মৌলবীর বউকে দেখেছেন রাস্তায় বেরোতে? কোন মৌলবীর বউকে দেখেছেন গ্রুপ লোন করতে? দেখতে পাবেন না। কেন? এই 9000 টাকার মধ্যেই আল্লাহ বরকত দিয়েছে। তার কারণ একটাই, আল্লাহর রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে টিকে থাকবে, আল্লাহ তাআলা মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো নিজেকে মুসলমান দাবি করেছেন, টাকাও ইনকাম করছেন, বরকত নাই কেন? তার 1 নম্বর কারণ হচ্ছে আপনার বাড়িতে নামাজ নেই, আপনার বাড়িতে কোরআনের তিলাওয়াত নেই, আপনার বাড়িতে দিনদারি নেই, আপনার বাড়িতে তাকওয়া নেই। 24 ঘন্টা ফিল্ম চলছে টিভিতে, 24 ঘন্টা আপনার বিবি মোবাইল নিয়ে পড়ে আছে, গান বাজনায় মুগ্ধ হয়ে আছে। কি করে আপনার পয়সায় খাবারে বরকত হতে পারে? ওই জন্য বলছি, 5000 টাকায় বরকত পাবেন স্ত্রী যদি নামাজি হয়, স্ত্রী যদি পর্দাশীলা হয়। বেঈমান কাফেররা জাল ছুড়েছে, এরা ফেসে যাক, এদের মা বোনকে রাস্তায় বার করে দাও, এরা যেন বেপর্দা হয়ে সুদের মধ্যে লেপ্টিয়ে যায়। আর সুদ দেনেওয়ালা নেনেওয়ালা উভয়ে পাপী। যে দিচ্ছে সেও গুনাহগার, যে নিচ্ছে সেও গুনাহগার। ওই জন্য অনেক আমাদের সমাজের লোক, আমাকে একজন ফোন করেছে, হুজুর আমি একটা ব্যবসা করবো। আমি, ভালো জিনিস, ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ। বলছে কিন্তু টাকা পয়সা নাই, আমার বইয়ের 5 ভরি সোনা বন্ধক দিয়ে করব। আমি বললাম জায়েজ নাই। যদি বলে হুজুর কি করব, আমি বললাম 5 ভরি সোনা বিক্রি করে দাও, ব্যবসায়ী বরকত দিবে, তুমি 10 ভরি কিনে দিবে বউকে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তুমি ব্যবসা করবে, 5 ভরি সোনা বর্তমান মূল্যই বেচে দাও, দিয়ে ব্যবসা করো। তোমার যখন ব্যবসায় প্রফিট হয়ে যাবে, বরকত হয়ে যাবে, গাদা টাকা আসবে, তোমার বউকে তুমি 20 ঘড়ি গড়িয়ে দাও, কোনো অসুবিধা নাই। 30 ঘড়ি গড়িয়ে দাও, অসুবিধা নাই। কিন্তু বন্ধক দিয়া হারাম। যেমন আমাদের সমাজে জমি বন্ধক লাই না লাই না, অনেক মানুষ জমি বন্ধকের সিস্টেমটা হচ্ছে, কেউ যদি আমাদের সমাজে কি করে, জমিটা বন্ধক নিলে টাকা দিল তাকে, যতদিন না টাকা দিতে পারছে জমি চাষ করে ধানগুলো খায়, খায় না খায় না, ফসলটা হারাম, সুদ। এটা আমি বলে দিলাম, সম্পূর্ণ সুদ। যদি বলেন যে হ্যাঁ জমি আমার কাছে থাকবে, একটা তো কিছু রাখতে হবে, আমি যে টাকা ধার দিলাম
জমির দলিল রইল, জমি তার কাছে রইল, চাষ করবে, যেটা ভাগ হয় না একটা, যে আলু চাষ করেছি বিঘেতে তোমাকে 3 বস্তা দেবো, 4 বস্তা, যেখানে যেটা সিস্টেম আছে, ধান দেবো 3 বস্তা, সেই ভাগটা তাকে দিয়ে দিতে হবে, আপনার জন্য জায়েজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের সমাজের লোক খালি মৌলবিদিকে ফেরে ফেলিয়ে কোন রকম সুদটাকে হালাল করবে, হারামটাকে হালাল করতে চাই। ওই জন্যই দুঃখ। আমার ভাই সবাই নিয়ত করুন, আমরা কালমার উপরে টিকবো, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি সবাই হব, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক বিদআত থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ।